ক্যাপশন দেখে তো বুঝেই গেছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে ঝিঙে আলু পোস্তর একটা রেসিপি। তো সেই যেটাই মানে যে স্টাইলেই হোক না কেন তার মধ্যেও কিন্তু প্রত্যেকের একটা নিজস্বতা থাকে। তো আজকে আমি আমার মতো করে কিন্তু এই রান্নাটা করব। তো দেখো তার জন্য আমি বেশি করে পোস্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাঙালি স্টাইলে অনেকে বলবে যে কাজু বাদামটা মানে ইউজ করা হয় না, কিন্তু কাজু বাদামটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়, যার জন্য কিন্তু আমি ইউজ করছি। আর সাথে নিয়ে নিয়েছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু এখানে বেশি যাবে না, কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখো আমি পুরো শিলনোড়াতে বেটে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতেও তোমরা চাইলে বাটতে পারো, কিন্তু শিলনোড়ায় বাটলে কিন্তু পেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কিন্তু এখানে আমি সর্ষের তেল ইউজ করব। আর সাথে দিয়ে দিয়েছি একটু সাদা জিরে ফোড়ন। তো জিরেটা যখন দেখবে একটু চটপট করে আওয়াজ করছে তখন তার মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ। ওই যে আগেই বললাম যেটা আমি আমার নিজস্ব স্টাইলে করছি। অনেকেই আবার নিরামিষ খেতে চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো, যেহেতু আমরা বাঙালিরা কিন্তু পেঁয়াজটাকে নিরামিষের মধ্যে ধরি না। অনেকে আবার কিন্তু পেঁয়াজ রসুনটাকে নিরামিষের মধ্যে ধরে। তো আমরা যেহেতু খাই, তো আমাদের আর নিরামিষের কোনো ব্যাপার নেই। তো আজকে কিন্তু আমি এটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি। তো দেখো আগে থেকে আমি ঝিঙেটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। প্রথমে ঝিঙেটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখো একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু একটু ঢেকে ঢেকে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। দেখো ঢাকার জন্য কিন্তু আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে আমি আলুটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু ঝিঙে এমনিতেই নরম, তো আলুটা যেহেতু শক্ত, তো ওর জন্য কিন্তু আলুটা একটু মানে সেদ্ধ করে নিলে ভালো হয়। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। খুব একটা হলুদ দেবো না, কারণ রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হবে, তাতে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু একটু ঢেকে দিতে হবে। এই গরমে যখন মাছ মাংস খেতে বেশি ভালো লাগবে না, তখন কিন্তু মুখের স্বাদ বদলানোর জন্য এই রান্নাগুলি জুড়ি মেলা ভার। তো দেখো ঢেকে দেওয়ার জন্য কিন্তু আমার সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একবার ঢেকে দেব। তো আগেই বলেছিলাম যে রান্নাটা একটু ঢেকে ঢেকে হবে, তোমাদের বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না এই গরমে। আচ্ছা, মাঝে আমি হাফ কাপের মতো একটু জল দিয়েছিলাম, যার জন্য দেখো একটু জলটা বেশি মনে হচ্ছে। তো তোমরাও সেটা দিয়ে দেবে, সেটা আমি ভিডিওটা করা হয়নি। আর দেখো আমার সবজি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পোস্ত বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু মিশিয়ে দেবো। আর বাটিতে যে লেগে আছে সেটাও কিন্তু জল ধুয়ে মানে সেটাও বাটির জলটাও কিন্তু দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে। তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসছে, প্রায় শেষের দিকে। আগেই বলেছিলাম যে এই রান্নায় খুব একটা খাটনি নেই। তো দেখো আমি এখানে একটুখানি চিনি মিশিয়ে দিলাম, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো মিষ্টিটা দিতে পারো। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা একদিন নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন হয়েছে।